হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু GCAM fans. কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। Please turn on subtitle on your YouTube for English subtitle. আজকে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইলের জন্য একটা পারফেক্ট GCAM খুঁজে বের করবেন। Wow! আমি রিসেন্টলি অনেকের দেখছি যে তাদের ফোনের জন্য GCAM পাচ্ছেন কিন্তু পারফেক্টটা না। সো সেজন্য আমি একটা ওয়ে বের করছি যার মাধ্যমে আপনি আপনার ফোনে বা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটা পারফেক্ট GCAM খুঁজে বের করতে পারেন। চলুন শুরু করা যাক। তো এই জন্য আপনাদের প্রথমে আপনাদের প্লে স্টোরে যেতে হবে, তারপরে প্লে স্টোরে যে জি ক্যামেরাটার নামটা দিয়ে সার্চ করতে হবে। এই যে এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন, আর আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আমার ওপেন লেখা আসতেছে, আপনারা এখানে ইনস্টল লেখা আসবে, ওখান থেকে ইনস্টল করে নেবেন। সো আমার অলরেডি ইনস্টল করা আছে বলে এখানে ওপেন লেখা আসতেছে। সো আমি এখান থেকে ওপেন করব। সো এখানে আসার পরে একটু ওয়েট করতে হবে। এই যে চেকিং ক্যামেরা টু এপিআই, এটা দেখাবে যে আপনার ফোনটা আসলে কি GCAM সাপোর্ট করে কি না, ঠিক আছে। সো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে ক্যামেরা এপিআই মোড ইজ ইনেবল। সো আমরা আমাদের এই ফোনে আমরা GCAM ইউজ করতে পারবো। এখন আমরা যদি নিচের দিকে দেখি তাহলে এখানে লেখা আছে ইওর ক্যাম। ওকে, এখানে ক্লিক করলে আমার ফোনের জন্য যে ক্যামেরাটা আছে সেটাই সফটওয়্যার আমাকে রিকমেন্ড করবে, ঠিক আছে। সো এই যে আমার ডিভাইসটা হলো রিয়েলমি 5 প্রো, মডেল হলো RMX 1971 এইটা। আর এখানে আমার জন্য দিচ্ছে হলো জি ক্যামেরা 7.3 ভার্সনের একটা ক্যামেরা, আর এই ক্যামেরার সাথে তারা একটা কনফিগারও দিয়ে দিবে। সো অনেকের দেখা যায় কি এখানে তাদের যে ইওর ক্যাম, এখানে তাদের কাঙ্ক্ষিত ক্যামেরাটি আসতেছে না বা কোনো ক্যামেরা শো করতেছে না। সো তখন আপনি কি করবেন? তখন এই যে পাশে দেয়া আছে GCAM ডাটাবেস, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে সার্চ বক্স আছে, এখানে আপনার ফোনের এখানে মনে করেন সবগুলো ফোনেরই মোটামুটি গুগল ক্যামেরা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখানে আপনার ফোনের মডেলটি লিখে সার্চ করতে হবে। আর আপনি যদি আপনার ফোনের মডেলটি না জানেন তো এখানে ইওর ক্যাম লিখলে এখানে আপনার যে মডেল নাম্বারটা চলে আসবে, ঠিক আছে। এই যে আমার যে RMX 1971 এইটা। সো আমি এইটা লিখে সার্চ দেব, RMX 1971। এই যে আমার ফোনের জন্য এই যে চলে আসছে। সো আমার ফোন যেহেতু এই অ্যান্ড্রয়েড ভার্সন 10 আপডেটেড করা আছে, সো আমি এইটা ক্লিক করব। এই যে গাইস আমার জন্য এই পারফেক্ট GCAMটি তারা বেছে দিয়েছে। এখন এখানে ইনস্টল ক্লিক করলে একটা অ্যাড শো করবে, অ্যাডটা কেটে দিয়ে উপরে দেখেন আপনার GCAMটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই যে ডাউনলোডিং টাস্কিং 1। ওকে, এখন এই GCAMটি ডাউনলোড হবে, ওয়েট করি। আমার ফাইলটি প্রায় ডাউনলোড শেষ হয়ে গেছে। এখন তার সাথে একটা XML ফাইল দিচ্ছে, এটা আপনি আপনার GCAM এর যে মেন ফোল্ডার ফাইল আছে, XML সেটিং ফাইল আছে, ওখানে সেট করলেই আপনার কোনো রকম সেটিং করা লাগবে না। তো চলুন কীভাবে সেটা করতে আমি দেখিয়ে দিব। এখান থেকে মিনিমাইজ করে আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। যাওয়ার পর যেখানে একটা ফোল্ডার আছে গুগল ক্যামেরা, এই যে গুগল ক্যামেরা
এটা ওপেন করে আপনারা এই ক্যামেরাটা ইনস্টল করবেন। এই যে ইনস্টল করার পর এখানে ডান দিবেন। আর আমাদের এখানে যে কনফিগ, এই যে জিক্যাম কনফিগারেশন 7 এর মধ্যে আমাদের অলরেডি যে সেটিংটা আছে সেইটা অলরেডি সেটিং এর মধ্যে চলে গেছে। সো আমাদের এখান থেকে কিছু করা লাগবে না। এখন আমরা ব্যাক করে আমাদের জিক্যামে আসবো। এই যে আমাদের ক্যামেরা, সবকিছু এখান থেকে অ্যালাউ করব। ওকে, এখন আমাদের এখানে যে কালো যে এরিয়াটা আছে এখানে ডবল ক্লিক করব। আর আমাদের এই যে সেটিং সেটাই এখান থেকে রিস্টোর করব। রিস্টোরে চাপ দিলে আমাদের সেটিংটা রিস্টোর হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা সব ধরনের মুডই কাজ করবে, মোটামুটি সব ধরনের মুডই কাজ করবে। ওকে, আজকের জন্য এটাই। সো আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, একটা শেয়ার দিবেন। আর প্লিজ আমার যেহেতু চ্যানেলটা নতুন, সো আমার জন্য একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।